পুজোর তিথিগুলো এখন যেন কেমন ওলট পালট ভাবে পড়ছে। আজ সরস্বতী পুজো, আজকে দুপুর 12টা থেকে কালকে 9টা পর্যন্ত সরস্বতী পুজো। আজকে করবে কিছু লোকে, আবার কালকেও করবে, তবে বেশিরভাগ লোক জানি কালকে করবে পুজো। আজকে দিশাদের বাড়িতে পুজো রয়েছে, তাই দেখো পুজোর জন্য ঠাকুর বসাবে, মণ্ডপটা তৈরি করে নিয়েছে। আর এবারে রাস্তা দিয়ে তেমন একটা লোক কিন্তু এখনো যাচ্ছে না, এখন 2:30 বাজে। জানো তো, বাড়ির পাশে যে পার্কটি রয়েছে সেই পার্কের ওখানে কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজোতে মেলা হয়। খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোটও নয়, কিন্তু তবুও দেখছি বহু লোক আসে ঘুরতে, অনেক দূর দূর থেকে কিন্তু আসে। দেখার মতো সেরকম কিছু না থাকলেও ওই যে ছোট্ট মতো একটা মেলা হয়, সেই মেলাতেই লোকজন এসে ঘুরে যায়। একদিনের মেলা হলে এই সময়টাতে রাস্তায় কিন্তু আসাই যায় না, এত পরিমাণে ভিড় থাকে। যাকে ওদের বাড়ির পুজো হচ্ছে, আর পুজো করছে দাদা। সরস্বতী পুজোটা কিন্তু দাদাই করে এ বাড়িতে, মাসিদের বাড়িতে। আরও বেশ কয়েক জায়গায় পুজো করে, তবে আজকে শুধু ওদের বাড়িতেই। বাদ বাকি যেগুলো রয়েছে ওগুলো কালকে হবে। পুজো হয়ে গেছে, এবারে অঞ্জলির পর্ব চলছে। আর ওই যে দেখো ব্যাংকটা বসে বসে অঞ্জলি দিচ্ছে। যেহেতু পুজোটা বিকেলে করেছে, হাতে বেশ কিছুটা সময় ছিল, তাই ভোগের সমস্ত আয়োজনে কিন্তু ওরা করেছে। আর সরস্বতী পুজোটা বেশিরভাগই কিন্তু সকালে হয়। সকাল সকাল স্নান করে পুজো করব, তারপর ঘুরতে বেরোবো। বরাবর কিন্তু এই নিয়মেই চলে এসছে। আর মাসি এখানে সকলের জন্য খিচুড়ি রান্না করেছিল। সকলে প্রসাদ খেয়ে এখন রেডি হয়ে নিচ্ছি, একটু মেলার দিকে যাব। বাড়ির পাশে মেলা হওয়ার কারণে অন্য কোথাও কিন্তু আর বের হওয়া হয় না আজকের দিনটাতে, কারণ অনেক আত্মীয় স্বজনরা আসে, সকলেই কিন্তু বাড়িতে আসে। আর রাস্তা দিয়ে এত পরিমাণে লোক যায়, ওই দেখতে দেখতেই আমাদের দিন কেটে যায়। তবে এবারে মনে হচ্ছে পুজোটা 2 দিনের পড়েছে তো, আজকে কিছু লোকজন আসবে, আবার কাল কিছু আসবে, তাই অতটা পরিমাণে ভিড় এবারটাই আর দেখতে পাবো না। দেখছি রাস্তার পাশ দিয়ে কিন্তু বেশ দোকান বসেছে। আগে কি হতো, এই জমিগুলোতে অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হতো। এখন জমিতে সবাই ফসল লাগিয়ে দিয়েছে তো, তাই মেলাটা এবার রাস্তার পাশ দিয়েই হচ্ছে। আর পার্কের যতটুকু জায়গা রয়েছে ওর মধ্যেই হচ্ছে। কাল হবে বাউল গান, আর সেই বাউল গান গাইবে আমাদের বাড়ির গুরুদেব। ওনারা কালকে আমাদের বাড়িতে আসবে, তাই ওনাদের জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। আর বাউল গান শুনতে আত্মীয় স্বজন অনেকেই আসবে, কারণ আজকে কাউকেই আসতে বলিনি, কারণ আজকে সেরকম একটা অনুষ্ঠান হবেও না, আর লোকজন খুব একটা নেই। তাই সবাইকে বলেছি যারা যারা আসবে কালকে এসো। এখন হচ্ছে ভাওয়াইয়া গান। আজকেও কিন্তু অনুষ্ঠান রয়েছে, তবে রাত 10টা পর্যন্ত, 10টার পরে আর হবে না। হয়ে গেছে ঘোরা, চলো এবার বাড়ির পথে রওনা দিই। যাওয়ার পথে দোকানগুলোতে একটু ঢুকবো, পছন্দ মতো কোনো কিছু হলে নিয়ে নেব। মেলা থেকে যদিও খুব একটা কিছু কেনাকাটা আমি করিনি। আসার পথে এই কাপগুলো দেখলাম, আর কাপগুলো দেখে বেশ ভালো লাগলো। এই মুহূর্তে বাড়িতে কাপ রয়েছে বটে, তবে সবগুলোই বের করা হয়েছে। ঘরে যে তোলা রয়েছে সেরকম একটা নেই, তাই ভাবলাম কেন নয় কয়েকটা নিয়ে রাখি, কারণ অনেক সময় কিন্তু দরকার পড়ে। কাপগুলো দেখতেও কিন্তু ভারী সুন্দর, দেখে বেশ পছন্দ হলো। চলো তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে।